জয়দেব শাস্ত্রী। টাক মাথার আলো এক জীবনের কাব্য, এক কবিতা। আমি জয়দেব শাস্ত্রী, আমার কাছে একজন আছে, তার খুব কষ্ট, মাথায় নেই চুল, তাই তাকে নিয়ে এই কবিতাটা তাকে উদ্দেশ্য করে উৎসর্গ করলাম। চুল নেই মাথায় তবু আমি থামিনি, চুল নেই মাথায় তবু আমি থামিনি, রোদে ঝলমল করে আমার কপাল, আর সেই আলোয় আমি দেখি জীবনের মুখ, হাসির রেখা, অভিমান, গর্ব আর প্রতিজ্ঞা। এক সময় আমারও ছিল চুল, ঘন, কালো, উড়ন্ত, হাওয়ার সঙ্গী। প্রেমের দিনে আঙুলে জড়িয়ে থাকতো পিয়ার হাসির ছোঁয়া। তারপর একদিন সকালে আয়নায় দেখলাম চুল যাচ্ছে ধীরে ধীরে, অজানার মতো করে হারিয়ে যাচ্ছে। মাথায় ফাঁকা জায়গা, মনে কাঁপন, মনে হলো যেন সময় নিজেই আমাকে খালি করে দিচ্ছে। যেদিন কষ্ট পেয়েছিলাম, কারণ সমাজের চোখে চুল মানে তারুণ্য, চুল মানে সৌন্দর্য, চুল মানে মর্যাদা, চুল হারানো মানেই বুড়িয়ে যাওয়া, কমে যাওয়া, হার মানা। কিন্তু আমি একদিন বুঝলাম, চুল যায় কিন্তু আলো থাকে। চুল হারিয়ে আমি নিজেকে ফিরে পেয়েছিলাম, চুল হারিয়ে আমি নিজেকে ফিরে পেয়েছিলাম। আমারও কষ্ট হয়, আমারও যন্ত্রণা। চুল যখন পড়ে যায় তখন মাথা খালি হয় না, চুল যখন পড়ে যায় তখন মাথা খালি হয় না, বরং মগজের দিকটা বেশি খোলা হয়ে যায়। ভাবনা আসে গভীরভাবে, যুক্তি জেগে ওঠে, তখন বোঝা যায় মানুষ চুলে নয় মগজে সুন্দর। চুল শুধু সাজ, কিন্তু চিন্তা হলো রাজ। চুল আছে অনেক, কিন্তু কোনো চিন্তা নেই। সেই চুলের দাম কি আছে বলতে পারো? আজকাল অনেকে বলে ওই টাক মাথাটা দেখো, আমি হেসে বলি দেখো ভালো করে, ওই টাকের নিচেই তো মস্তিষ্ক জ্বলে। যে মাথায় চুল নেই তার উপর সূর্যের আলো পড়ে। কি বললাম? যে মাথায় চুল নেই তার উপরে সূর্যের আলো পড়ে, আর সূর্য তো টাক, সেও আলোয় ভরে পৃথিবী। তাহলে টাক মাথা কি কম পবিত্র? বিচার করো তুমি। তোমরা শুধু টাক টাক বলে খালাস তোমরা। আমি দেখেছি যে মানুষ টাক, সে জীবনে অনেক কিছু হারিয়ে সাহস পেয়েছে। চুল হারিয়ে সে অহংকার হারিয়েছে। চুলহীন মানুষ বেশি ধৈর্যশীল, গভীর অন্তর্মুখী। তারা জানে হাসি চুলে নয় মুখে, তারা জানে হাসি চুলে নয় মুখে, গর্ব চুলে নয় কাজে। তোমার কাজই হলো তোমার গর্ব। অনেকে মজা করে বলে চুল গেলে প্রেমও যায়, তাই না? অনেকে মজা করে বলে চুল গেলে প্রেমও যায়। আমি বলি না ভাই, প্রেম যায় না, চোখ যায়। কারণ যে ভালোবাসা শুধু চুল দেখে, সে ভালোবাসা একদিন ছেড়ে বা ছেঁড়া চুলের মতোই উড়ে যায় বাতাসে। সত্যিকারের ভালোবাসা চুলের নয়, মনের গন্ধে টিকে থাকে। ভালোবাসা যদি হতো চুলে, তাহলে সবাই চুল দেখতো, মন দেখতো না। অনেক নারীও টাক পুরুষকে ভালোবাসে। কারণ তারা জানে এই টাক মাথার ভেতরে লুকিয়ে আছে এক সাহসী আত্মা, যে সময়ের আঘাতেও নিজেকে হারায়নি। একটা উজ্জ্বল কপাল, শান্ত মুখ, হাসি মাখা চোখ, এই জিনিসগুলো চুলের থেকেও অনেক
বেশি আকর্ষণীয়। চুল নেই বলে সবাই আমায় বলে টাক। আমি কাঁদি, বালিশ ভিজে যায়, আমার মাথা টাক, তবু আমি আত্মবিশ্বাসী। আমি মন্দিরে যাই, ঠাকুরের মূর্তির দিকে তাকাই, ওর মাথায়ও তো চুল নেই। শিব, বুদ্ধ, মহাবীর সকলেই তো চুলের ঝাঁক নিয়ে নয়, আলো নিয়ে এসেছেন পৃথিবীতে। দেখেছো কি তোমরা? ভেবে দেখেছো কি? এদের মাথায়ও কিন্তু চুল নেই, তবুও এরা পূজিত। আজ যখন রোদ পড়ে আমার মাথায়, আমি দেখি সোনার মতো আলো ঝলমল করছে, যেন জীবন নিজেই বলে দিচ্ছে, দেখো তুমি হারাওনি কিছুই, বরং উজ্জ্বল হয়েছে সব। তুমি হারাওনি কিছুই, বরং উজ্জ্বল হয়েছে সব। চুলহীন হওয়া মানে ব্যর্থতা নয়, মনে রাখো সবাই। চুলহীন হওয়া মানে ব্যর্থতা নয়, এটা মানে সময়ের সাথে মানিয়ে নেওয়া, এটা মানে নিজের স্বাভাবিকতা মেনে নেওয়া, নিজেকে ভালোবাসা শেখা, নিজেকে ভালোবাসা শেখা, নিজেকে ভালোবাসা। একদিন একটা ছোট্ট ছেলে আমাকে জিজ্ঞেস করছিল, দাদু আপনার মাথায় চুল নেই কেন? আমি হেসে বলেছিলাম, কারণ আমার মাথায় এত আলো যে চুল থাকলে সে আলো থাকতো। ছেলেটা মুগ্ধ হয়ে বলেছিল, তাহলে আপনি সূর্য দাদু? আমি হেসে উঠেছিলাম আর মনে মনে বলেছিলাম, এই হলো আমার গর্ব, আমার নতুন নাম সূর্য দাদু, আমার নতুন নাম সূর্য দাদু। কথাটা বুঝতে হয়তো সময় লাগবে, কিন্তু যারা বুঝবে তারা আর কাউকে টাক বলবে না। কেউ বলে টাক মানে বুড়ো, আমি বলি টাক মানে অভিজ্ঞ। কেউ বলে টাক মানে বুড়ো, আমি বলি টাক মানে অভিজ্ঞ। কেউ বলে টাক মানে হেরে যাওয়া, আমি বলি টাক মানে শেখা। কারণ চুল হারিয়ে মানুষ বুঝতে শেখে কিভাবে আত্মসম্মানকে চুলের থেকেও বেশি মূল্য দিতে হয়, কিভাবে আত্মসম্মানকে চুলের থেকেও বেশি মূল্য দিতে হয়। একটা কথা বলি, আজ থেকে প্রতিজ্ঞা করো, কাউকে টাক বলবে না। প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি আলো, আমি গর্ব, আমি সম্পূর্ণ। আমি আলো, আমি গর্ব, আমি সম্পূর্ণ। এক চিমটি গঙ্গা জল কপালে দিন, এতে মনোশক্তি বাড়ে, আত্মবিশ্বাস ফিরে আসে। আপনি টাক, আপনাকে টাক বলে আপনি ভেঙে পড়ছেন, করুন এই কাজটি। চুল নেই বলে দুঃখ নয়, মাথায় তেল লাগানোর মতো ভালোবাসা দিন, কারণ মাথা আলো রাখলে মনও আলো পায়। আমার কবিতা, আমার লেখা আমি আজ লিখেছি শুধু তোমাদের জন্য, তোমাদের কান্নার জন্য। যাদের যাদের মাথায় চুল নেই, তারা ভেঙে পড়েছে, তাদের অনেক গুণ। শুধু চুলের ছোট্ট জিনিসের জন্য ভেঙে পড়ো না। রাতের বেলা যখন চাঁদ ওঠে, আমি জানলায় দাঁড়িয়ে দেখি আমার মাথায় আলো, আমার মাথার আলোয় চাঁদের প্রতিফলন। ভেবে দেখেছো? তখন মনে হয় আমি আর চাঁদ একই পরিবারের সদস্য। চুল নেই কিন্তু আলো আছে, এই আলোই আসল সৌন্দর্য। চুল নেই কিন্তু আলো আছে, এই আলোই আসল সৌন্দর্য। তাই আজ থেকে টাক বলা বন্ধ। তুমি যদি টাক হও, কষ্ট পেও না।
তুমি যদি টাক হও, কষ্ট পেও না। তুমি এক চলমান দর্শন, এক সাহসী কাব্য, যে নিজের পরিবর্তনকেই জীবনের অলংকার বানিয়ে নিয়েছে। তোমার মাথার আলোয় জ্বলে উঠুক সাফল্যের সূর্য। তোমার টাক কপালে হোক কি? তোমার টাক কপাল হোক জ্ঞানের প্রতীক। তোমার হাসি হোক জীবনের মন্ত্র। চলো চলো, আমরা আজ প্রতিজ্ঞা করি কাউকে টাক বলবো না। চুল নেই কিন্তু আলো আছে, হারায়নি কিছু বরং সব শিখেছি। কি বললাম? হারায়নি কিছু বরং সব শিখেছি। কিছু কথা বলি তোমাকে। মহাত্মা গান্ধী, মাথায় চুল নেই কিন্তু চিন্তায় বিপ্লব, যিনি গোটা বিশ্বকে শিখিয়েছিলেন শক্তি, মস্তিষ্কে অহিংসায়। চুলহীন সেই মাথা একদিন পরিণত হয়েছিল ভারতের স্বাধীনতার প্রতীকে। প্রেরণা, নিজেকে ছোট ভাবো না, কারণ ইতিহাস চুল নয়, আদর্শ মনে রাখে। তোমার চুল কেউ মনে রাখবে না তোমার মাথায় চুল আছে না টাক আছে, তোমার আদর্শ মনে রাখবে ইতিহাস। একজনের নাম জানো? জেফ বেজোস। কি নাম? জেফ বেজোস, অ্যামাজন প্রতিষ্ঠাতা। বিশ্বের অন্যতম ধনী মানুষ কিন্তু টাক। তিনি প্রমাণ করেছেন চুল নয়, আইডিয়াই হলো আসল সম্পদ। টাক মাথায় আলো পড়ে যেমন চকচকে, তেমনি তার ব্যবসায়িক দূরদর্শিতাও বিশ্বকে ঝলমল করেছে। বুঝতে পারলে? সাকসেস কখনো চুল নয়, চিন্তায় জন্ম নেয়। কি বললাম? সাকসেস কখনো চুল নয়, চিন্তায় জন্ম নেয়। আর এক নাম বলবো, শুনবে, আটকে উঠবে। কার নাম বলবো? ভিন ডিজেল, হলিউড স্টার। কি নাম? ভিন ডিজেল, হলিউড স্টার। যে মানুষ চুল ছাড়াই অ্যাকশন ও ক্যারিশমার আইকন। দেখিয়েছেন আত্মবিশ্বাসী আসল আকর্ষণ। কনফিডেন্স ইজ দ্য নিউ হেয়ার স্টাইল। কনফিডেন্স ইজ দ্য নিউ হেয়ার স্টাইল। এটা আমার কথা, মাথায় রাখো। আজ থেকে কাউকে টাক বলবো না। দালাই লামা, নাম শুনেছো? দালাই লামা, তার টাক মাথা শান্তির প্রতীক। চুল ফেলে কামনা ত্যাগ করে তিনি মানবতাকে ভালো বাসতে শিখিয়েছেন। শান্তি কখনো বাহিরে নয়, নিজের মাথার ভেতরেই জন্মায়। বুঝলে? আর একজনের নাম বলবো। কি নাম? এ আর রহমান। চুলের অভাব কিন্তু সুরের আকাশ পূর্ণ। ভেতরের আলোয় তিনি প্রমাণ করেছেন সঙ্গীত আসে আত্মা থেকে, চুল থেকে নয়। তোমার ভেতরের সুর জাগাও, বাইরের চেহারা নয়। অন্তরের সৌন্দর্যই স্থায়ী। আর একটা নাম বলবো। কত নাম শুনবে, আমার কাছে নামের ভান্ডার। বলবো ডোয়েন দ্য রক জনসন। কি বললাম? ডোয়েন দ্য রক জনসন। চুলহীন কিন্তু শক্তিশালী, হাসি খুশি, আত্মবিশ্বাসী। তিনি প্রমাণ করেছেন টাক মাথা মানেই পাওয়ারফুল পার্সোনালিটি। টাক মাথা মানেই পাওয়ারফুল পার্সোনালিটি। তুমি যত হারাবে তত জিততে শেখো। আর কার নাম শুনবে? আর কতজনের নাম বলবো? আর একজনের নাম বলি, রবি শঙ্কর। ভালো লাগে মানুষটিকে। দার্শনিক গুরু। মাথায় চুল কম কিন্তু জ্ঞানের ঢেউ অসীম। তিনি বলতেন চুল পড়লে ভয় নয়, অহংকার পড়লে শান্তি।
নিজেকে নিজেকে হারানো মানেই নিজেকে খুঁজে পাওয়া। নিজেকে হারানো মানেই নিজেকে খুঁজে পাওয়া। আর কার নাম বলবো? কত নাম শুনবে তোমরা। আজ থেকে প্রতিজ্ঞা করো আর কাউকে ডাক বলবো না। স্টিভ বেলমার, মাইক্রোসফট সিইও। জানো নাম? জানো, অনেকেই জানো। স্টিভ বেলমার। তিনি প্রমাণ করেছেন টাক মাথা আর প্রযুক্তি দুটোই আলো ছড়ায়। চিন্তা করো বড়, মাথায় আলো থাকলে চুলের দরকার নেই। চিন্তা করো বড়, মাথায় আলো থাকলে চুলের দরকার নেই। নামের ভান্ডার, অনেক নাম আছে। সদ্গুরুর নামও আমরা জানি, মানি ওনাকে আমি। তার মাথায় চুল ছিল, পরে নিজে টাক মাথায় নেন ব্রহ্মচর্যের প্রতীক হিসেবে। আজ কোটি কোটি মানুষ তার ধ্যান, দর্শন ও শান্তিতে অনুপ্রাণিত। যখন মন জ্বলে ওঠে তখন মাথায় আলো আরো উজ্জ্বল হয়। অনেকের মাথায় চুল থাকে, চুল ফেলে দেয়, টাক হয়ে যায়। তার মানে চুলটাকে আমরা সব প্রাধান্য দিতে পারি না। আমি জয়দেব শাস্ত্রী একটা কথাই বলি, যারা ভেঙে পড়েছো, যারা মনে করছো মাথায় চুল নেই, আর কষ্ট পেও না। জাগো, তোমরাই জিততে পারো। চুলের চেয়েও শক্তিশালী তার জ্যোতিষ জ্ঞান। মাথায় রাখবে, জীবনের প্রতিটি রেখা, সংখ্যা, গ্রহ আমাদের আলো হতে শেখায়। চুল পড়ে গেলে চিন্তা করো না, কারণ ভাগ্যের রেখা তখনই জাগতে শুরু করে। এটা মাথায় রাখো। আজ আমি তোমাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা আমার অনুষ্ঠান দেখো, আমাকে যারা ভালোবাসো, তারা কখনোই কাউকে টাক বলে সম্বোধন করো না। টাক বলো না। তুমি জানো না যাকে টাক বলছো সে তোমার থেকে অনেক জ্ঞানী। মাথায় চুল নেই মানে কিছু হারানো নয়, বরং চুলের আড়ালেই ঢাকা সত্যিটা উন্মুক্ত হওয়া। টাক মাথা মানে সাহস, জ্ঞান, পরিপক্কতা আর আত্মার আলো। এটা মাথায় রাখো। যাই হোক, যদি ভালো লাগে শেয়ার করো তোমার সেই টাক ফ্রেন্ডকে, যাতে সে আর কষ্ট না পায়। আর আজ থেকে কাউকে টাক বলো না। মাথায় চুল নেই মানে যে সে টাক তা না। হয়তো তার কোনো পেটের সমস্যা, তাই হয়তো তার কোনো প্রবলেম আছে, তার কোনো জেনেটিক সমস্যা, তার মাথা থেকে চুল পড়ে গেছে। তার জন্য তাকে অবহেলা করো না। নমস্কার, জয় শ্রী রাম।